কে বিজেপির দালাল সেটা দিল্লির পার্লামেন্টে প্রমাণ হয়ে গেছে অনেকবার। অধীর চৌধুরী অমিত শাহ মোদির আমনে সামনে দাঁড়িয়ে তর্জনী তুলে যুক্তি দিয়ে তথ্য দিয়ে তাদেরকে তাদের মাথাকে নিচু করে দেয়। আর তৃণমূল কংগ্রেস তারা যখন বিল পাস হয় ফাঁক তালে পেছন দরজা দিয়ে পালিয়ে যায় আর বিজেপির সমস্ত কালা বিলকে পাস করাতে সাহায্য করে। তার নাম তৃণমূল। অতএব দালাল তৃণমূল। আর আরএসএসের মা দুর্গা যিনি বলছেন তার নেত্রী মমতা ব্যানার্জি। আমি বলছি না, আরএসএস বলেছে দেবী দুর্গা। অধীর চৌধুরী বিজেপির দালাল, আক্রমণে ফিরাদ হাকিম। বিজেপির সঙ্গে ভিতরে ভিতরে আঁতাত অধীর চৌধুরীর। বিধানসভা আসন ছাড়ার বিনিময়ে লোকসভা কেন্দ্র নিশ্চিত করার সমঝোতা। জাতীয় স্তরে ইন্ডিয়া জোট আর বাংলায় বিজেপির দালালি একসঙ্গে চলতে পারে না। মালদায় কর্মী সভা থেকে অধীর চৌধুরীকে আক্রমণ ফিরাদ হাকিমের। ইন্ডিয়া জোট আমাদের ওখানে আছে, কিন্তু এখানে যারা করছে তারা বিজেপির দালালি করছে, কিন্তু বিজেপির ইকোসিস্টেমে কথা। এখানকার প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী তিনি চ্যালেঞ্জ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি চ্যালেঞ্জ দিচ্ছেন অভিষেকে এসে আমার বিরুদ্ধে লড়ো। আপনি চ্যালেঞ্জ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর নিজে অ্যাডজাস্টমেন্ট করে সিট ছেড়ে দিচ্ছেন বিজেপির। অর্থাৎ ভেতরে অ্যাডজাস্টমেন্ট আছে, আমি তোমায় অ্যাসেম্বলিতে সিট ছাড়ো, আমার পার্লামেন্টটা দেখে নাও। এই তো তার মানে তো এই। তাহলে আমি ইন্ডিয়া জোটে থাকবো আর বিজেপির দালালের সাথে এখানে হাত মেলাবোটা হবে। অধীর চৌধুরী যিনি অভিভাবক, অর্থাৎ বিজেপির খুশি, তাই বিজেপির যে ইকো সেটা অধীর চৌধুরী ইকো করছে। শ্রমিক ভট্টাচার্য যদি বলতো না আমরা খুশি নয়, যদি ওখানে মালব্য বলতো আমরা খুশি নয়, তাহলে অধীর চৌধুরীকে বলতো আমরা খুশি নয়। ওরা বলেছে খুশি, তাই নিয়েও খুশি। সত্যিকারের বাংলায় বিজেপির দালালের নাম কে বিজেপির দালাল সেটা দিল্লির পার্লামেন্টে প্রমাণ হয়ে গেছে অনেকবার। অধীর চৌধুরী অমিত শাহ মোদির আমনে সামনে দাঁড়িয়ে তর্জনী তুলে যুক্তি দিয়ে তথ্য দিয়ে তাদেরকে তাদের মাথাকে নিচু করে দেয়। আর তৃণমূল কংগ্রেস তারা যখন বিল পাস হয় ফাঁক তালে পেছন দরজা দিয়ে পালিয়ে যায় আর বিজেপির সমস্ত কালা বিলকে পাস করাতে সাহায্য করে। তার নাম তৃণমূল। অতএব দালাল তৃণমূল। আর আরএসএসের মা দুর্গা যিনি বলছেন তার নেত্রী মমতা ব্যানার্জি। আমি বলছি না, আরএসএস বলেছে দেবী দুর্গা।